সবাই আজকের অনুষ্ঠানে অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কামাল ভাই সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রকি নেতৃবৃন্দ। এই এলাকাগুলো বিগত 17 বছর আপনারা যেরকম করে থাকার কথা ছিল ওইভাবে থাকতে পারছেন? বৃষ্টি হলে কতটুকু পানি হয় আপনাদের? বাচ্চারা স্কুলে যেতে পারে? রাস্তাঘাটের কি অবস্থা? আপনারা 3 বেলা খাবার না খেয়ে 2 বেলা খেয়ে গ্যাসের টাকা জমা দিয়েছিলেন না? গ্যাস লাইনে কি করছে? কাইনা দিচ্ছে, বলতেছে অবৈধ লাইন। তাইলে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা আপনাদের গ্যাসের টাকাটা নিয়ে তারা টাকাটা জমা দেওয়াতে আজকে আপনাদের লাইনটা অবৈধ হয়ে গেছে। আজকে এখানে দেখেন আমরা বিএনপি পরিবারের যারা আছি সকলে মিলে চেষ্টা করব এই লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য। আজকে আপনাদের এখানে মাদকের সবচেয়ে বড় সমস্যা আমি দেখেছিলাম, ট্রাক ভরে মাদক নামে আপনাদের এখানে। মাদকের এই সয়লাভটা করেছে 17 বছরে। কারণ কি, আপনারা যদি মাদকে আসক্ত থাকে কোনো ছেলে মেয়ে একটি ঘরে, তাইলে ওই এলাকাটা ওই ঘরটাও শান্তিতে ভরে থাকে। ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করছি রূপগঞ্জ থেকে মাদকটা দূর করলেই সন্ত্রাসীও দূর হবে। আপনারা দেখবেন আমাদের দেশটা তারেক রহমান সাহেব কয়েকদিন আগে নারায়ণগঞ্জে এসে বলে গেছে যে নারায়ণগঞ্জে 20টা স্পট আছে যেখানে মাদকের ব্যবসা করে। ওই মাদকের ওইখান থেকে যাতে বের করে উনি শাস্তির আওতায় এনে উনি ছাড়বে। তার মানে কি, ইনশাল্লাহ 12 তারিখের পরে আমরা মাদক মুক্তি ইনশাল্লাহ রূপগঞ্জ পাবো।